রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে মাত্র 3 রাত তারাবির নামাজ পড়েছিলেন জামাতের সাথে। কয় রাত? 3 রাত। সম্মানিত হাজিরিন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নামাজ হতো, তবে তারাবির নামাজটা ঘরে হতো, যার যার ঘরে সেই নামাজ আদায় করতো। রসুল সেটাই বলেছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাত যখন সালাত আদায় করলেন, এরপরে দেখলেন মসজিদ ভর্তি সমস্ত মানুষ অপেক্ষা করতেছে রসুলের পিছনে নামাজ পড়বে। তো রসুল সেদিন আর ঘর থেকে বেরোচ্ছেন না। কি ব্যাপার? এই নামাজের জন্য এত তাকাদা কেন, এত গুরুত্ব কেন? ফরজ সালাতের মতো গুরুত্ব তার দেওয়া যাবে না। তখন রসুল তাদেরকে বললেন, তোমরা সবাই এভাবে জমায়েত হচ্ছে কেন প্রতিদিন? বলল, আপনার পিছনে আমরা সালাত আদায় করব। রসুল বললেন, আমি এজন্যই জামাত কায়েম করলাম না, যদি এভাবে আমরা নিয়মিত জামাত আদায় করি তাহলে আল্লাহ পাকে নামাজ ফরজ করে দিবে, ফরজের আশঙ্কা আছে, এজন্য আমি নিয়মিত জামাতে শরীক হলাম না। তোমরা যার যার ঘরে তারাবি পড়বে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর, আপনার উপর রমজানুল মুবারক, রমজানের পুরা মাস রোজা রাখা ফরজ করে দিয়েছেন। এবং এই রোজাটা কিভাবে আমরা রাখব, এই সওমটা আমরা কিভাবে পালন করব, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ঠিক না? প্রত্যেকটা বিধানই আল্লাহ তাআলা নবীদের পাঠানোর উদ্দেশ্য এটা যে হুবহুব যেভাবে করলে আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ তাআলা গ্রহণ করবেন আমল, নবীরা সেইভাবেই তার উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত সাধারণত রোজা বলা হয়, রোজা বলে। এটাকে অনেকেই খারাপ নজরে দেখে যে আসলে রোজা না, সওম। অবশ্যই আরবিতে একে সওম বলে, আরবি ভাষা এটা সওম, কিন্তু আমাদের প্রচলন, আমাদের ওরফে রোজা বলতে অভ্যস্ত, এই জন্য আমরা রোজা বলি। সম্মানিত হাজিরিন, এই রোজা পালন করার জন্য যেমন আমরা সাহারি খেয়ে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে রোজা রাখার আগে সুবহে সাদেকের আগ পর্যন্ত সময় থাকবে সাহারি খাওয়ার, ফজরের আগ পর্যন্ত এভাবে সাহারি খেতে পারবে, সাহারি খেয়ে এরপরে রোজা রাখবে। তো সাহারি খেলে রোজার বা আল্লাহ তাআলার এখানে কি আছে? সাহারি খেলে তো আমাদের জন্যই লাভ, ঠিক না? কারণ শেষ রাতে যদি কিছু খাবার খাওয়া হয় তাহলে তার জন্য তুলনামূলক রোজাটা কষ্ট কম হয়, কিন্তু এটা আমাদের জন্য লাভ। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যেই সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাহুরু আকলুহু বারাকাহ ফালা তাদউহু ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরাতাম মিম্মাইন ফাইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। এই হাদিসখানা আছে মুসনাদ আহমদের মধ্যে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এবং সহিহুত তারগীবের মধ্যে এই হাদিসখানা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাহুরু আকলুহুল বারাকা, সাহারি হলো বরকতময়। সাহারি খাওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। কাজেই ফালা তাদউহু, হে আমার উম্মতেরা, তোমরা সাহারিকে ছেড়ো না, সাহারি খাওয়া ছেড়ো না। অনেকেই দেখা যায় ইচ্ছাকৃতভাবে সাহারি খায় না, বা ওই রাত্রেই খেয়ে নিল। সাহারি না খাইলে, রোজা রাখলে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে, রোজা হয়ে যাবে। তবে সাহারি খাওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আদেশ করেছেন এবং রসুল পছন্দ করেছেন এবং এর মধ্যে বরকত আছে, এজন্য আমাদের উচিত সাহারি খাওয়া। ইহুদি খ্রিস্টানরা সাহারি খায় না রোজা রাখতে, তাই জন্য সর্বাধিক চিন্তা করে আমাদের
সামান্য কিছু হলেও সাহারি খাওয়া উচিত। রসুল বলেন, ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরআতাম মিম্মা, যদিও কমপক্ষে এক ঢোক পানি খেয়ে হলেও তুমি সাহারি খেও। সুবহে সাদিকের আগে, ফজরের আগে উঠে তুমি রোজা রাখার নিয়তে কমপক্ষে এক ঢোক পানি খেলেও খেয়ে নিও। ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সাহারি খানেওয়ালার উপরে রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার ফেরেশতারা সাহারি খানেওয়ালার উপরে মাগফিরাতের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের কামনা করেন। সুবহানাল্লাহ। তাহলে সামান্য কিছু হলেও আমাদের সাহারি খাওয়া উচিত। আর যদি কোনো ক্ষেত্রে দেখা যায় অনিচ্ছাকৃত উঠতে পারি নেই বা উঠে দেখি ফজর ওয়াক্ত চলে আসছে, সাহারি খাওয়ার সময় হয় নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু স্বইচ্ছায় সজ্ঞানে সাহারির মতো বরকতময় খাবার না ছাড়া। এ ব্যাপারে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাহারি শেষ সময়ে খাবে। এখানেও একটা সুন্নাত। এক হলো সাহারি খাওয়াটা সুন্নাত, আরেকটা হলো শেষ সময়ে খাওয়া সুন্নাত। দেখা গেল আজকে যদি সাহারি খাওয়ার শেষ সময় ছিল হয়তো 5:14, তাহলে কেউ যদি 2টার সময় খেয়ে নেয় তাহলে এটা আগে খেয়ে ফেলছে, ঠিক না? সাহারি খাওয়া হবে, তবে অনেক আগে খেয়ে ফেললো। হয়তো 14 শেষ 5 মিনিট আগে বা 10 মিনিট আগে সাহারি খাবে। এটা হলো উদ্দেশ্য। সাহারি খাবারটা একটু দেরি করে খাবে, মানে সাহারির শেষ সময়ে গিয়ে খাবে। এটা একটা সুন্নাত আমল। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলেন, তাসাহহারনা মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কুমনা ইলাস সালাতি কুলতু কাম কানা কদরু মা বাইনাহুমা ক্বালা 50 আয়াহ। এই হাদিসখানা আছে বুখারী শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাসাহহারনা মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহারি খেলাম। সুম্মা কুমনা ইলাস সালাত, এরপর আমরা সালাতের জন্য দাঁড়ালাম। সাহারি খাবারের পর আমরা সালাতের জন্য দাঁড়ালাম। কুলতু কাম কানা কদরু মা বাইনাহুমা, কেউ বলল যে কানা কদরু মা বাইনাহুমা, আপনারা সাহারি খেলেন আর সালাতে দাঁড়ালেন, মাঝখানে কতটুকু সময় ছিল? মাঝখানে কি পরিমাণ সময়ের ব্যবধান ছিল সাহারি খাওয়ার পরে নামাজে দাঁড়ানো? ক্বালা 50 আয়াহ। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাঝখানে এই পরিমাণ সময় ছিল যেই সময়ের মধ্যে 50টি আয়াত তেলাওয়াত করা যাবে, 50টি আয়াত পাঠ করা যাবে। তার মানে 50টি আয়াত পাঠ করতে কতক্ষণ? 10 মিনিট 15 মিনিট। তাহলে এর আগ দিয়ে খাওয়া। অনেকে বেশি আগ দিয়ে অনেক আগে খেয়ে ফেলে। এটা সুন্নাহ হলো শেষের দিকে খাওয়া, আর এটার মধ্যেই বরকত আছে। যেহেতু এটা সুন্নাত পদ্ধতি, এটার মধ্যেই বরকত আছে। আবার এমন যেন না হয় যে খেতে খেতে সময় শেষ হয়ে গেল, এরকমও যেন না হয়। এবং ইফতারের ব্যাপারে রাসূল তার বিপরীত বলেছেন যে ইফতারটা তোমরা তাড়াতাড়ি করবে। সাহারি খাবে সাহারি সময়ের সর্বশেষে গিয়ে, আর ইফতার করবে ইফতারের একেবারে শুরু লগ্নে, শুরুতেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুন নাসু বিখাইরি মা আজ্জালুল ফিতরা। এই হাদিসখানাও আছে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে, মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাস, আমার উম্মতেরা ততদিন পর্যন্ত মঙ্গলের উপরে থাকবে, কল্যাণের উপরে থাকবে, যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। সুবহানাল্লাহ।
মা আজ্জালুল ফিতরা, যতদিন পর্যন্ত আমার উম্মতরা ইফতার তাড়াতাড়ি করবে ততদিন তারা কল্যাণের উপরে থাকবে। তাড়াতাড়ি বলতে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা। যদি আমি আপনি বুঝে ফেলি যে সূর্য অস্ত হয়ে গেছে, তাহলে আর দেরি না করা, আজানের জন্য দেরি না করা, এলানের জন্য দেরি না করা, সূর্য ডুবে গেছে ইফতার শুরু করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এজন্য অনেক সময় মা বোনেরা আজানের অপেক্ষায় থাকে, মসজিদে বলবে তখন অপেক্ষায় থাকে না, আমরা অপেক্ষা থাকবো সূর্য ডুবার জন্য। ঘরে ঘড়ি রাখবেন, বা ঘড়ি থাকলে সঠিক টাইম জানা থাকলে যে আজকে এই কয়টার সময় সূর্য অস্ত যাবে। যদি এ ব্যাপারে আপনি নিশ্চিত হয়ে যান যে এই সময় সূর্য অস্ত গেছে, তাহলে ইফতার শুরু করে দিবেন। মসজিদের আজান শোনা যাক বা না যাক, ঘোষণা হোক বা না হোক, কারণ মসজিদের আজান তো এটা ইলেকট্রনিক জিনিসে আজান হয়, হয়তো বা কোনো ব্যাঘাত ঘটতে পারে, আগে পরে হতে পারে, ভুল হতে পারে। এজন্য সুন্নাত পদ্ধতি হলো সূর্য অস্ত যাবে কখন, আজকে যেই টাইমে সূর্য অস্ত যাবে, সূর্য অস্তের সাথে সাথে কি করব, আমরা ইফতার করব। এটা আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে যে রোজাটা হলো ইলাল লাইল, রাত পর্যন্ত, রাত সহ না, সূর্য অস্ত গেলেই রাত শুরু। তাহলে সূর্য অস্ত গেলেই রাত শুরু, তাহলে আপনি ইফতার দিয়ে রাত শুরু হবে। রাত অতিক্রম হয়ে গেল 2 মিনিট, এরপরে ইফতার, তাহলে রাত্রে হয়ে গেল ইফতার। তাহলে সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত রোজা। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন যে তোমরা ওযু করার সময় হাত ধুতো করবে কোনই পর্যন্ত। এই পর্যন্ত মানে তার আগের অংশ আর পিছনের অংশ যদি একই হয় তাহলে তার একটু বেশি গেলে সমস্যা নেই। কোনই পর্যন্ত বলেছে, কোনই উপর পর্যন্ত আমরা ধুবো, সমস্যা নাই। তবে আল্লাহ বলেছেন রাত পর্যন্ত, রাত ভিতরে ঢুকানো যাবে না, কারণ রাতের আগ পর্যন্ত ছিল দিন। তাহলে পর্যন্তের আগে এক বিষয়, পরে আর এক বিষয়, যেহেতু ভিন্ন জিনিস, এজন্য একটার মধ্যে একটা ঢুকানো যাবে না। তাহলে আমরা সূর্য অস্তের সাথে সাথে ইফতার করব, এই সুন্নাহটা খেয়াল রাখবো আমরা ইনশাআল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গার মধ্যে বলেন, ইন্না মাশারাল আমবিয়াই উমিরনা বিতাজিলি ফিতরিনা ওয়া তাখিরি সুহুরিনা। এই হাদিসখানা আছে মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে। রাসূল বলেন, ইন্না মাশারাল আমবিয়া, নিশ্চয়ই আমরা নবীগণের জামাত। রাসূল বলতেছেন, উমিরনা বিতাজিলি ফিতরিনা, আমাদেরকে আদেশ করা হয়েছে ইফতার যেন তাড়াতাড়ি করি। ওয়া তাখিরি সুহুরিনা, আর সাহারি যেন দেরি করে খাই। তাহলে আমরা সাহারি একটু দেরি করে খাবো শেষ সময়ের দিকে, আর ইফতার আমরা তাড়াতাড়ি করব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং বড় একটা সুন্নাহ। এদিকে খেয়াল রাখবো, যেহেতু রোজা রাখতেছে আল্লাহর জন্য, আর রসুলের পদ্ধতিতে হলে রোজা কবুল করবে আল্লাহ। আর যদি রসুলের দিক নির্দেশনা মতে না হয় তাহলে আল্লাহ তাআলা রোজা কবুল করবেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত ইফতার কি দিয়ে করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত ইফতার করতেন তাজা খেজুর দিয়ে। যদি তাজা খেজুরের ব্যবস্থা না হতো তাহলে শুকনা খেজুর দিয়ে, আমরা খুরমা খেজুর বলি, শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। সেটারও যদি ব্যবস্থা না হতো তাহলে কয়েক আজলা হাতে একটু পানি নিয়ে ইফতার করতেন। সুবহানাল্লাহ, এগুলো ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। তাহলে এখান থেকে আমরাও এই পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করব। আমাদের ইফতারের প্লেটে যদিও বিভিন্ন জিনিস থাকে, তবে আমরা ইফতার শুরু করব তাজা খেজুর দিয়ে। যদি তাজা খেজুর না পাওয়া যায় প্লেটে, তাহলে শুকনা খেজুর দিয়ে। শুকনা খেজুরও যদি না পাওয়া যায় তাহলে গ্লাসের পানি আছে, পানি দিয়ে আমরা ইফতার করা শুরু করব। অন্য এক হাদিসের মধ্যে পাওয়া যায় যে সাধারণত রাসূল এমন জিনিস দিয়ে ইফতার করতেন যেটা আগুনের উপরে রাখা হয় নাই, রান্না করা হয় নাই। তার মানে তাহলে এখান থেকে আমরা অন্যান্য ফলেরও একটা কি আভাস পাই। তবে উত্তম হলো খেজুর দিয়ে ইফতার করা। এবং আমরা চেষ্টা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রোজাটা যেভাবে আমল করেছেন, পালন করেছেন, আমরা ঠিক সেভাবেই পালন করার চেষ্টা করব।
আবার সাহারির সময় দেখা যায় যে অনেক সময় আমরা মসজিদ থেকে ডাকাডাকি করি। তো এই পদ্ধতিটা হলো সালাতের জন্য, সাহারির জন্য ডাকা যায়, তবে সেটা হতে হবে খুবই সীমিত। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজান দেবার পরে ডাক দিতেন, ওনার রুমে গিয়ে সালাত সালাত এভাবে ডাকতেন। বা সাহাবা ইকরামরা একে অপরকে বাসায় গিয়ে বা তার আঙ্গিনায় গিয়ে ডাকতেন। কিন্তু আমাদের যুগে এই আমলটা নাই, আমাদের যুগে এই সুন্নাহটা মরে গেছে, মানে ব্যক্তি হিসেবে ডাকে না। একজন আরেকজনকে আশপাশের বাড়ি হলে ডাকে অনেকে, আলহামদুলিল্লাহ, তবে ব্যাপকভাবে এই আমলটা নাই। কিন্তু এটা চলে আসছে এখন মাইকে। তো এই মাইকে ডাকা যাবে, তবে এটা খুবই সীমিত হতে হবে, যাতে করে হয়তো সামান্য সময় বলা। কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় দেখা যায় সেই 2টের সময় উঠে 1 ঘন্টা 1.5 ঘন্টা সে মসজিদে ডাকতেছে, অথবা কেরাত পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, গজল গাচ্ছে। এটা কিন্তু নিন্দনীয়। কারণ আপনি সওয়াবের জন্য ডাকতেছেন, অবশ্যই একজন রোজাদারকে সাহারি খাওয়ার জন্য ডাক দিলে অবশ্যই সওয়াব আছে, তবে আপনার এই ডাকটা যেন কোনো রোগীর জন্য অস্বস্তিকর না হয়। অনেকেই সকাল উঠলে কাজে যাবে, সে সাহারি খেয়ে শুয়ে পড়েছে। অনেকেই অসুস্থ রোগী আছে, বৃদ্ধ মানুষ আছে, তারা বাড়িতে অনেকেই তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে। কিন্তু আপনি যেই সঙ্গীত বলা শুরু করছেন, কোরআন তেলাওয়াত করা শুরু করেছেন মাইকে, তার তাহাজ্জুদের নামাজ ভুল হয়ে যাচ্ছে। তাহলে এগুলো নিন্দনীয়। এজন্য সামান্য সময়ের জন্য ডাকা যাইতে পারে, 2-4-5 মিনিট এরকম ডাকা যাইতে পারে, তাহলে কোনো সমস্যা হবে না। আর না হলে এর চেয়ে অতিরিক্ত যদি ডাকাডাকি করা হয়, গজল, হাম, নাদ এগুলো করা হয়, তাহলে কিন্তু এটা বান্দার হক নষ্ট হবে, এটা কবিরা গুনাহ হবে। সম্মানিত হাজিরিন, অনেকেই বলে যে রমজান মাস হলো খাওয়ার মাস, রমজান মাসে নাকি খাইলে আল্লাহ হিসাব নেবেন না, এই জন্য বেশি বেশি করে খায়। কি বলেন, রমজান মাস কি খাওয়ার মাস? রমজান মাস তো খাওয়ার মাস না, রমজান মাস হলো খাওয়ানোর মাস। রমজান মাস খাওয়ানোর মাস, নিজে খাওয়ার না, খাওয়ানোর মাস। সাহাবা ইকরামরা খাওয়াতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়াইয়েছেন রমজানে। তারা তাদের প্লেটে যতটুকু ইফতার থাকতো, তার ঘরে যতটুকু ইফতার থাকতো, সেই ইফতারটাকে নিয়েই অন্য সাহাবীর সাথে শেয়ার করতেন। তার কিছু ইফতার তার প্লেটে দিয়ে দিতেন, ওনার কিছুটা ওনার প্লেটে দিয়ে দিতেন। তাহলে সেও তাকে খাওয়ালো, সেও তাকে খাওয়ালো, খাওয়ানোর সওয়াব হয়ে গেল। সম্মানিত হাজিরিন, খাওয়ার হিসাব হবে কি হবে না সেটা বিষয় না, তবে এটা খাওয়ার মাস না, বরং আমরা মনে করব খাওয়ানোর মাস। কারণ অনেকেই রোজা রেখেছে যারা আপেল কমলা কেনার টাকা পয়সা নাই, অথবা সারাদিন পরিশ্রম করেছে, ভালো একটা ইফতার তার প্লেটের সামনে নাই, এরকম আছে না নাই? বা ভালো একটা জিনিস ঘরে তৈরি করবে এরকম নাই, অনেকের ঘরে ইফতার আয়োজনও নাই, অথচ সে রোজা রাখছিল। তাহলে আমাদের যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, একের অধিক ফল প্লেটে থাকে, একের অধিক খাবার রাখে, তাহলে সে কি করবে? ওই যে যেই লোকটার ঘরে ইফতারের আয়োজন নাই, বা যেই রোজাদার ইফতার করার মতো সামর্থ্য নাই, সেই রোজাদারকে তার খাবার থেকে নিয়ে খাবার খাওয়াবে। এটা হলো সুন্নাহ, এটা হলো সুন্নাত পদ্ধতি। তাহলে আমরা সাহারির সময় ডাকি, অবশ্যই এটা ভালো কাজ, অল্প সময়ের জন্য যদি ডাকি, তবে সেই বিবেচনায় তো আমার মনে হয় ইফতারের সময়ও ডাকা উচিত। কি বলেন? এখন আমরা ইফতারের সময় ডাকি না কেন? ইফতার কম হয়ে যাবে, মানুষ যদি বেশি হয়ে যায় ইফতার কমে যাবে, ইফতার কম খাবো, তাহলে কি বলেন? তাহলে এখানে সুবিধাবাদী জিন্দাবাদ হলো না? সাহারির সময় ডাকতে মজা পায় কেন? হামনাদ গজল গাইতেছে, ভালো লাগতেছে, শুনতেছে। কিন্তু ইফতারের সময় ডাকলে নিজের প্লেটে ইফতার হয়তো কমে যেতে পারে, হয়তো বা এরকম হতে পারে। যাই হোক, তো ইফতারের সময় আমরা একে অপরকে উৎসাহ দেব, আমার প্লেটে বসেন, বা আরও বেশি মানুষ করে খান, বেশি মানুষ মিলে খান। নিজে আসার সময় কিছু নিয়ে আসবো সাথে, নিজের ইফতারের সাথে আরেকজনের ইফতার মিশিয়ে খাবো। কি বলেন? এটা হলো সুন্নাহ পদ্ধতি, এটা করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে বেশি বেশি আমল তো করবোই, সব আমলই আমরা বেশি বেশি করব, তবে 2টা আমল একটু তুলনামূলক আরও বেশি করা উচিত, বেশি করা হয়। তার মধ্যে 1 নম্বর হলো অন্যকে খাবার খাওয়ানো। রমজান উপলক্ষে অন্যকে খাবার খাওয়ানো, এই আমলটা বেশি করা লাগবে রমজানে।
তার মধ্যে এক খাবার খাওয়ানো আবার দুই রকমের হবে এখানে। এক হলো ব্যাপকভাবে গরিব গুরাবা এতিম মিসকিন অসহায়দের খাওয়ানো, এটা তো আছেই, এটার ফজিলত তো আমরা অন্য অন্য ওয়াজে অন্যান্য খুতবায় শুনেছি, গরিব গুরাবা এদেরকে খাওয়ানো কি ফজিলত। কিন্তু রমজানে আরেকটা ব্যতিক্রম হলো রোজাদারকে খাওয়ানো। কাদেরকে খাওয়ানো? রোজাদারকে খাওয়ানো, এটা আবার একটা ভিন্ন ফজিলত আছে। আমরা তো ব্যাপকভাবেই খাওয়াই, রোজাদার বেরোজাদার সবাই খায়, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো। তবে রোজাদারকে যদি আপনি খাওয়াতে পারেন, ফজিলত একটা আলাদা ভিন্ন ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআ। এটা আছে সুনানে তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাইলো, ইফতার খাওয়ালো, কানা লাহু মিসলু আজরিহি, ইফতার করানেওয়ালাকে আল্লাহ তাআলা ওই রোজাদারের সম পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি 10 জন রোজাদারকে ইফতার করাতে পারি, তাহলে 10 জন রোজাদারের রোজার সওয়াব আপনার আমলনামায়, সেদিন 11টা রোজার সওয়াব পেয়ে গেলেন আপনি, ঠিক না? এবং রাসূল বলেন, এতে করে যিনি ইফতার করেছে তার আবার মনে কষ্ট নেওয়ার কিছু নাই। অনেকেই আছে যে আমি ওনার ইফতার করব না, অথবা আমি মানুষের ইফতার করব না, কেন আমার সব তার দিতে যাব কেন, এরকম অনেকেই থাকতে পারে। রাসূল বলেন, না, গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ, যিনি ইফতার করেছেন তার রোজার সওয়াব কোনোটাই কমবে না। যিনি ইফতার করেছেন ওনার রোজার সওয়াব তো ওনাকেই দেয়া হবে, কিন্তু আল্লাহ তাআলা তার সমপরিমাণ সওয়াব এক্সট্রা ভাবে খাওয়ানোওয়ালাকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা রোজাদারদেরকে ইফতার করানোর চেষ্টা করব। যারা ইফতার করানোর নিয়ত করেছে, আলহামদুলিল্লাহ তাআলা তাদেরকে সহজ করে দিক, আর যারা যেখানে পারি সেখানে ইফতার করানোর চেষ্টা করব। বাসায় যারা আছে বা আশপাশের বাড়ির অনেক গরিব গুরাবা বা রোজা রাখে, তাদেরকে ইফতারের ব্যবস্থা করা, ইফতারের সময় তাদের ঘরে ইফতার পাঠানো, এভাবে এই আমল করার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গার মধ্যে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা রাসূল বলেন যে আল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে যদি আমরা রোজা রাখি ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় যদি রোজা রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা কি করবেন, যে তার পূর্ববর্তী যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য ইনশাআল্লাহ আমরা সবাই রমজানের রোজা রাখার চেষ্টা করব। একটা রোজাও যেন আমাদের থেকে ছুটে না যায়, একটা রোজাও যেন ছুটে না যায়, কারণ একটা রোজা যদি ছুটে যায়, অন্যান্য সময় এই রোজা একটা বদলে একটা বা অন্য 1000টা রেখেও এই একটা সম পরিমাণ হওয়া যাবে না। এই জন্য খাবার দাবারে সাবধান, স্বচ্ছ এবং সচেতনতার সাথে চলা লাগবে, যাতে করে অসুস্থ হয়ে না পড়ি এবং রোজার থেকে যেন মাহরুম না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ। এই হাদিসখানা আছে ইবনে মাজার মধ্যে এবং সহিহুত তারগিব হাদিসের কিতাবের মধ্যে। রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল, কিন্তু তাই রমজান মাস পেয়ে সে নিজেকে আল্লাহর থেকে ক্ষমা করাই নিতে পারল না, রাসূল বলেন সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। নাউজুবিল্লাহ। দেখুন, রমজান মাস আসতে আসতে আমরা অপেক্ষায় ছিলাম, ইতিমধ্যে চলে আসছে, 2টি রোজা চলেও যাচ্ছে, এভাবে চলেও যাবে। এজন্য এই সময়কে মূল্যায়ন করা, এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে বেশি কান্নাকাটি করা, ক্ষমা প্রার্থনা করা, যাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি করে দেন, মাফ করে দেন। মাফ না পেলে কিন্তু রাসূল বলেছেন সে ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংসশীল, যে রমজান পেয়ে নিজেকে ক্ষমা করাতে পারল না। এবং এই রমজানের রোজা যে আমরা রাখবো, এই রোজাটা রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করে দিয়েছেন। রোজা রেখে শুধু আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবো আর স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকবো, এটার নামই রোজা না।
রোজা হলো, রসুল বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, খাবার খাওয়া এবং পান করা থেকে বিরত থাকার নামই শুধু রোজা না, বরং ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রফাস, রোজা হলো মিনাল লাগবি ওয়ার রফাস, অনর্থক এবং অশ্লীল কাজ এবং কথা থেকে বিরত থাকা, অনর্থক এবং অশ্লীল কাজ এবং কথা থেকে বিরত থাকা, এটা হলো রোজা। তাহলে বাহ্যিক আমরা অবশ্যই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্ত্রী সঙ্গম এবং পানাহার থেকে বিরত থাকবো, সাথে সাথে অনর্থক এবং অশ্লীল কাজকর্ম কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। তাহলে রোজার আসল মাকসাদ আদায় হবে। এটা আছে ইবনে হিব্বানের মধ্যে এবং মুস্তাদরাকে হাকিমের মধ্যে এবং সহিহুত তারগিবের মধ্যে এই হাদিসখানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। এই হাদিসখানা আছে বুখারী শরীফের মধ্যে। রাসূল বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ল না, ওয়াল আমালা বিহি, এবং মিথ্যার উপরে আমল করলো, ওয়াল জাহালা, মূর্খতাবশত মিথ্যা কথা বলে বা অপকর্ম করে, রসুল বলেন ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, সারাদিন তার পানাহার থেকে বিরত থাকাটা আল্লাহর জন্য কোনো প্রয়োজন নাই। সারাদিন পানাহার রয়েছে বটে, তবে সে মিথ্যা কথা বলেছে অথবা খারাপ কথা বলেছে, মিথ্যা কথা ছাড়তে পারে নাই, রসুল বলেন সারাদিন সে কষ্ট করে উপবাস থাকলো, তার রোজা হয় নাই, তার রোজা হয় নাই। সম্মানিত হাজিরিন, বলুন সারাদিন রোজা রাখার পরে ব্যবসায়ীরাও রোজা রাখে না? ব্যবসায়ীরা রোজা রাখে, ডাক্তাররা রোজা রাখে, সব ধরনের মুসলমানরা যেখানে যে কর্মে আছে সব কর্মে রোজা রাখে। কিন্তু যেই ব্যবসায়ী রোজা রাখছে কিন্তু ওজনে কম দিল, তার রোজাটা কেমন হবে? যে বক্তা রোজা রাখলো কিন্তু ওয়াজে মিথ্যা কথা বলল, তার রোজাটা কেমন হবে? যে গাড়ি চালক রোজা রাখছে বটে কিন্তু ভাড়া যেটা ছিল তার থেকে বাড়াই নিল, আছে না নাই? এখন লেবুর হালি হয়ে গেছে 80 টাকা 100 টাকা, কিসের উপলক্ষে? রোজার উপলক্ষে। কি বলেন? তাহলে রোজাকে আল্লাহ বলছেন খাওয়ানোর মাস, আর আমরা রোজার মাসে এমন টাইট করে দিলাম, খাওয়াবো তো না বরং খাইতেও দেব না, নাউজুবিল্লাহ। তাহলে রোজার মাস উপলক্ষে যারা জিনিসের দাম বাড়াই দেয়, যারা সব কিছুর দাম বাড়াই দেয়, আল্লাহ তাআলা তাদের রোজা কবুল করবেন না। যারা ওজনে কম বেশি করে, এখন রোজার মাস চলতেছে, সুদ ঘুষ কি বন্ধ আছে নাকি? যদি থাকে আলহামদুলিল্লাহ ভালো, যদি কেউ এই রোজার মাসেও সুদ খায় তাহলে তো তার রোজা হচ্ছে না। রোজা রেখে যদি সে ঘুষ খায় তাহলে তার রোজা হচ্ছে না। রোজা রেখে যদি সে চাঁদাবাজি করে তাহলে তো তার রোজা হচ্ছে না। রোজা রেখে যদি সে দুর্নীতি করে তাহলে রোজা হচ্ছে না। সম্মানিত হাজিরিন, এজন্য রোজা রেখে যদি যৌতুক দাবি করে, জুলুম করে, এরকম সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে, ইত্যাদি ইত্যাদি যেগুলোই কবিরা গুনাহ আছে, এগুলো যদি রোজা রেখেও সে সম্পাদন করে তাহলে তার রোজা না হওয়ার সম্ভাবনাই 100%। সম্মানিত হাজিরিন, এর মধ্যে একটা বড় গুনাহ হলো গীবত শিকায়েত করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা গীবত করে তারা হলো তার মৃত ভাইয়ের গোশত আহার করে। রোজা রেখে যারা মানুষের গীবত করে, যেমন ওই লোকটা খুব বদরাগী, ওই লোকটা খুব লোভী, ওই লোকটা খুব ঘুম কাতরে, মানে ওই লোকটার কোনো একটা দোষ সে অন্যের কাছে আলোচনা করতেছে, আর এই আলোচনা যিনি শুনতেছে সে তার সংশোধন করার কোনো অভিভাবক না বা সংশোধন করার কোনো ক্ষমতা রাখে না, এরকম ব্যক্তির কাছে তার দোষ আলোচনা করতেছে, এটা হলো গীবত। তো রোজা রেখে যদি এটা করা হয় তাহলে তার রোজা ভেঙে যায়, তার রোজার হয় না। সম্মানিত হাজিরিন, রোজার মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সব আমলের মর্যাদা বেশি। রোজার মাসে কেউ যদি উমরা হজ করে, রসুল বলেছেন সে যেন আমার সাথে হজ করলো এরকম সব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। রমজান মাসে উমরা করতে গেলে এভাবে আমরা প্রত্যেকটা কাজে তুলনামূলক বেশি করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও সেও তুলনামূলক রমজানের আমল বাড়াই দিতেন।
তার স্ত্রীরা বলতেছেন যে রমজান মাসে রসুল বিছানায় আসতেন না, রসুল সবসময় আমলের মধ্যে লিপ্ত থাকতেন, সাহাবা ইকরামরা সবসময় আমলের মধ্যে লিপ্ত থাকতেন। 6 মাস 4 মাস আগের থেকেই রমজানের অপেক্ষা তাদের, কবে আসবে রমজান। আর এই রমজানের প্রতি মুহূর্ত তাদের কাছে এত দাম ছিল, রমজান চলে গেলে তারা কান্নাকাটি করতেন, আফসোস করতেন। এই ফজিলতগুলো অন্য সময় পাওয়া যাবে না। এজন্য এই রমজান মাস আমাদের চলমান, এই রমজান মাসে আমরা সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী, অশ্লীলতা, এরকম গালিগালাজ, অনেক রোজাদার আছে আমরা শুনে গালিগালাজ করতেছে, মনোমালিন্য হয়েছে, একজনকে একজন গালি দিয়ে দিচ্ছে, যে সেই কথা মুখে নিয়ে গালি দিচ্ছে তাকে, অথচ সে রোজা। বলা হলো ভাই রোজা রাখছেন, আপনি তো এমনি কষ্ট হচ্ছে, এরপর আপনি যখন যত বেশি কথা বলবেন কষ্ট তত বেশি হবে। কিন্তু সেই সময় আর ওই কথা তার কানে লাগে না। পরে কিন্তু ঠিকই সে বোঝে আসলেই রোজা রেখে যে এই সমস্ত বাজে কথাবার্তা বলা যাবে না, বেশি কথা বলা যাবে না, অনর্থক গল্প করা যাবে না। এজন্য রোজাটা আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যিনি রোজা রাখবে তার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে, অটোমেটিক তার মধ্যে সারেন্ডার, আত্মসমর্পণ, এই ভাবটা চলে আসবে। সম্মানিত হাজির, এটা যেন আমার আপনার সিফাত থেকে প্রকাশ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজার আরেকটি বিশেষ আমল হলো যে আমরা তারাবির নামাজ আদায় করি, তারাবির নামাজ পড়ি। রসুল বলেন মান কামা রমাদানা ঈমানান আও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই হাদিসখানা আছে বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে, মুত্তাফাকুন আলাই। রসুল বলেছেন মান কামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে, কিয়াম দ্বারা মানে সলাতুল লাইল, রাত্রে সলাত আদায় করা, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ইবাদত করে, এটাকে কিয়াম বলা হয়। রমজান মাসের রাত্রে যারা কিয়াম করবে ঈমান ও ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, রসুল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা কিয়ামুল লাইল করার চেষ্টা করব, তারাবির নামাজ আদায় করার চেষ্টা করব। হ্যাঁ, অনেকে আছে যে আমরা তারাবিরকে গুরুত্ব দেই না, এই তারাবি সুন্নাত, এজন্য আদায় করতে আগ্রহী না, বা রোজা ঠিকই রাখে। তারাবির অনেক ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তারাবি একরকম ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে একভাবে ছিল, ওমরের যুগে আরেক রকম হয়েছে। আমরা সাধারণত 20 রাকাত তারাবি পড়ে থাকি, আর এটা আমরা জামাতের সাথে মসজিদে আদায় করে থাকি। সম্মানিত হাজিরিন, কিছু মানুষ আমাদেরকে হয়তো আপনাদেরকে জানাবে যে তারাবি 20 রাকাত না 8 রাকাত। আমরা বলবো না তারাবি 20 রাকাত, 20 রাকাতই পড়তে হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কথা সে যখন বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 20 রাকাত তারাবি পড়েন নাই, কথা ঠিক, তবে উদ্দেশ্য এখানে ভিন্ন। যিনি আমাদেরকে কথা শোনাচ্ছেন, আমরা যদি তারাবিকে, আমরা জানি যে কোনো শরঈ মাসআলা প্রথমে কোরআনুল কারীমের মধ্যে দেখতে হয়। এ বিষয়ে কি বলেছেন? কোরআনে না পাওয়া গেলে হাদিসে দেখতে হয়, হাদিসে না পাওয়া গেলে মানে আমার মেধা শক্তিতে যদি না বুঝে আসে, তাহলে সাহাবা ইকরামের আমল দেখতে হয়। সাহাবা ইকরামের ইজমা যদি না হয়, তাহলে দেখতে হয় সাহাবা ইকরামরা উপস্থিত, তারা কি কিয়াস করেছিল, আকল দিয়ে কি খাটিয়েছিল। এই 4টাই আমাদের জন্য দলিল। তাহলে তারাবিকে আমরা প্রথমে কোরআনুল কারীমের কাছে জিজ্ঞাসা করি তারাবি কয় রাকাত, বা তারাবি পড়ব কি। কোরআনুল কারীমের মধ্যে তারাবির কোনো ইঙ্গিত নাই, কোরআনুল কারীমের মধ্যে তারাবির কথা নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে সালাত, ফরজ নামাজের কথা। তাহলে তারাবি পেয়েছি আমরা হাদিস থেকে। কোথা থেকে? হাদিস থেকে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে মাত্র 3 রাত তারাবির নামাজ পড়েছিলেন জামাতের সাথে। কয় রাত? 3 রাত। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নামাজ হতো, তবে তারাবির নামাজটা ঘরে হতো, যার যার ঘরে সেই নামাজ আদায় করতো। রসুল সেটাই বলেছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাত যখন সালাত আদায় করলেন, এরপরে দেখলেন মসজিদ ভর্তি সমস্ত মানুষ অপেক্ষা করতেছে রসুলের পিছনে নামাজ পড়বে। তো রসুল সেদিন আর ঘর থেকে বেরোচ্ছেন না। কি ব্যাপার? এই নামাজের জন্য এত তাকাদা কেন, এত গুরুত্ব কেন? ফরজ সালাতের মতো গুরুত্ব তার দেওয়া যাবে না। তখন রসুল তাদেরকে বললেন, তোমরা সবাই এভাবে জমায়েত হচ্ছে কেন প্রতিদিন? বলল, আপনার পিছনে আমরা সালাত আদায় করব। রসুল বললেন, আমি এজন্যই জামাত কায়েম করলাম না
যদি এভাবে আমরা নিয়মিত জামাত আদায় করি তাহলে আল্লাহ পাকে নামাজ ফরজ করে দিবে, ফরজের আশঙ্কা আছে। এজন্য আমি নিয়মিত জামাতে শরিক হলাম না, তোমরা যার যার ঘরে তারাবি পড়বে। এটা রসুলের যুগে চলমান। তাহলে যেই ভাইয়েরা বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি পড়ে নাই, তাহলে ওই ভাইকে আমরা বলবো রসুল প্রত্যেক রাতেই তারাবি পড়েন নাই জামাতের সাথে তারাবি পড়েছে 3 রাত। তাহলে আপনারা প্রতি রাত্রেই কেন পড়েন? এই জন্য দেখুন, সেখানে সে কিন্তু রসুলের অনুসরণ কথা বললে সে এখানে আটকে যাবে।